এখনকার গৃহিণীদের ঘরে বাইরে সমস্ত কাজ নিজে হাতে করতে হয়, আর এই সমস্ত কাজ গুছিয়ে করার জন্য দরকার কিছু স্মার্ট টিপস। এই স্মার্ট টিপস ফলো করে যদি আমরা কাজগুলোকে গুছিয়ে করতে পারি, তাহলে আমাদের সমস্ত কাজ করতে অনেকটা কম সময়ে লাগবে। তাছাড়া মাস গেলে অনেকটা পরিমাণে টাকাও কিন্তু আমাদের হাতে বেঁচে যাবে। সেই রকমই কিছু নিত্য নতুন জানা অজানা টিপস নিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও শুরু করতে চলেছি। বন্ধুরা, এই ধরনের প্যানে বা ননস্টিক প্যানে আমরা যে কোনো রান্না তো করি। অনেক সময় আমরা খুব বেশি তেল দিয়ে রান্না করি, অথবা আমরা চেষ্টা করি হেলথের জন্য কিছু কম তেল ব্যবহার করার। তখন আমরা কি করি বন্ধুরা, আমরা এরকম ননস্টিক প্যানের মধ্যে এরকম ব্রাশ দিয়ে আমরা তেল ব্রাশ করে তারপরে কোনো জিনিস আমরা ভাজাভুজি করি। কিন্তু বন্ধুরা, এই ধরনের ব্রাশ তো সবসময় আমাদের কেনা হয় না বা ঘরে থাকে না। কিনতে গেলেও কিন্তু অনেকটা টাকাই কিন্তু আমাদের খরচ হয়। তো বন্ধুরা, এই ব্রাশের বদলে আমরা এই রকম বেগুনের বোটা আমরা তো ফেলে দেই। এই বোটাটা আমরা না ফেলে যদি এইভাবে রেখে ঠিক এই ব্রাশের কাজটা আমরা করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের এই ব্রাশ কেনার খরচটা কিন্তু বেঁচে গেল। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাব পরের টিপসে। বন্ধুরা, আমি এখানে একটা লোহার কড়াই গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। এখানে লোহার কড়াই অবশ্যই নিতে হবে। এখানে লোহার কড়াই হোক বা লোহার তাওয়া, যে কোনো জিনিস লোহারই নিতে হবে। লোহার কড়াইটাকে আমি হালকা গরম করতে বসিয়ে দিয়েছি। বন্ধুরা, আগেকার দিনে ছোটোখাটো কোনো জিনিস হলে সঙ্গে সঙ্গে কিন্তু ডাক্তারের কাছে যাওয়া হতো না। এই ঘরোয়া টোটকার মাধ্যমেই কিন্তু অনেক কিছু আমাদের চিকিৎসা হয়ে যেত। এই লোহার কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণের গুঁড়ো হলুদ। যেই হলুদ আমরা রান্না করি সেই হলুদ আমি এখানে হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম। আপনাদের কতটা পরিমাণে লাগবে সেটা আপনারা সেই বুঝে আপনারা এখানে হলুদটাকে গরম করবেন। এখানে গ্যাসের ফ্লেম কিন্তু একদমই বাড়ানো যাবে না। গ্যাসের ফ্লেম লোতে রেখে এই হলুদটাকে হালকা একটু ভেজে নিতে হবে। দেখতেই পারছেন হলুদের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিলাম খুব সামান্য পরিমাণের সর্ষের তেল। এটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, আমাদের অনেক সময় কি হয়, মহিলাদের এই যে হাতে আমরা এত জলের ব্যবহার করি, জল ব্যবহার করতে করতে আমাদের নখগুলোতে অনেক সময় নখকুনি বা হাজা এই ধরনের কিন্তু হয়ে যায়। বন্ধুরা, আমরা যদি এইভাবে হলুদটাকে গরম করে এই গরম অবস্থাতেই যদি তেলের সাথে এইভাবে দেই, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এই হাজা বা নখকুনি এগুলো কিন্তু ঠিক হয়ে যায়। অনেক সময় পায়ের নোকে বা পায়ের আঙ্গুলের ফাঁকেও কিন্তু এরকম হয়। বন্ধুরা, টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা দেখুন, এই যে এলাচ, দারচিনি এই ধরনের জিনিস যেগুলো আমরা কৌটোতে ভরে আমরা রেখে দেই, কিন্তু এই বর্ষাকালে কি হয়, অনেক সময় একটা ফাঙ্গাস টাইপের হয়ে যায়, সাদা সাদা মতন হয়ে যায়। এতে কি হয়, এই যে এলাচ বা দারচিনি এই ধরনের জিনিসগুলো যে একটা সুন্দর গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু একদম নষ্ট হয়ে যায়। তো সেখানে আমরা কি করব, এখানে আমার গ্যাসে আমি কিছুক্ষণ আগেই রান্না করেছি, গ্যাসটা পরিষ্কার করা হয়ে গেছে। তার সাথে সাথে গ্যাসটা কিন্তু একদম গরম রয়েছে। এই গরম অবস্থাতে যদি আমি গ্যাসের বার্নারের সাইডে এইভাবে এলাচটাকে রেখে দেই, বেশ কিছুক্ষণের জন্য রেখে দেই, এই গরম যে তাপ তাতেই কিন্তু এলাচটা যে একটা জলে ভাব রয়েছে, যে একটা ফাঙ্গাসের একটা গন্ধ রয়েছে, সেটা কিন্তু চলে যাবে। এর জন্য কিন্তু গ্যাস খরচ করার কিন্তু কোনো রকম দরকার নেই। এইভাবে সাইডে রেখে দিয়েই কিন্তু আমাদের এই কাজটা হয়ে যাবে। বেশ কিছুক্ষণ পরে এটা তুলে নিয়ে একটা কন্টেনারে ভরে অবশ্যই ফ্রিজে রেখে দেবেন, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। বন্ধুরা, আমরা বাজার থেকে যখন কোনো জিনিস নিয়ে আসি, কোনো গ্রসারি আইটেম এরকম প্লাস্টিকের মধ্যে করে দেওয়া হয়, কিন্তু আমরা অনেক সময় আমরা এই প্লাস্টিক থেকে বের করে অন্য কোনো কিছুর মধ্যে রাখা হয় না, বা আমাদের ডাব্বার পরিমাণ যদি কম থাকে তখন কিন্তু রেখে দিতে পারি না। তখন আমরা একটা ছোট্ট উপায় করলে কিন্তু এই জিনিসটাও কিন্তু একদম ভালো থাকবে, একদম ফ্রেশ থাকবে। বন্ধুরা, এই ধরনের কোনো কোল্ড ড্রিঙ্কসের বোতল
আমাদের প্রত্যেক বাড়িতেই থাকে। তো এই রকম কোল্ড ড্রিঙ্কসের বোতলের ঠিক মুখটাকে আমি চাকু দিয়ে এইভাবে কেটে নিলাম। চাকুটাকে হালকা একটু গরম করে নিয়েছিলাম, তাহলে কিন্তু কাটতে কিন্তু সুবিধা হবে। এবার বোতলের ঢাকনাটাকে আমি খুলে বোতলের মুখটা দিয়ে আমি এইভাবে প্লাস্টিকটাকে বের করে নিলাম। এবার এখান থেকে দেখুন অনায়াসে কিন্তু আমি জিনিসগুলোকে বের করতে পারবো, আবার ভরতে পারবো। আর এইভাবে যদি আমি ঢাকনাটা লাগিয়ে দিতে পারি তাহলে ভিতরে থাকা জিনিসটা কিন্তু একদমই ভালো থাকবে। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমরা এখনকার মহিলারা বেশিরভাগই আমরা যখন বাইরে বেরোই আমরা সোনার কোনো জিনিস তো খুব একটা পরা হয় না। এই ধরনেরই অক্সিডাইজ অথবা ইমিটেশনের আমরা রিং পরি, কিন্তু এগুলো তো খুব বেশি দাম হয় না। এতে কি হয়, এই যে আমাদের রিংগুলো, এগুলো মেটালগুলো তো খুব একটা ভালো না। অনেক সময় এই সব কানের দুল যখন পরা হয় কানের মধ্যে একটা ইনফেকশন হয়ে যাওয়ার কিন্তু ভয় থাকে। তখন বন্ধুরা আপনারা কি করবেন, খুব সহজ একটা পদ্ধতি আপনাদের কাছে দেখাচ্ছি। আপনারা কানের দুলটা পরার আগে বেশ কিছুক্ষণ আগে এইভাবে রসুনের মধ্যে কানের দুলটাকে গেঁথে যদি রেখে দেন তাহলে কি হবে, রসুনের যে একটা ঝাঁঝালো গন্ধে এখানে যে কানের দুলের যে ডাঁটটা রয়েছে সেটার মধ্যে কোনো রকম কিন্তু আর ইনফেকশন হওয়ার কিন্তু ভয়টা থাকবে না। এইভাবে আমরা রসুনের মধ্যে বেশ কিছুক্ষণ কিন্তু রেখে দিতে পারি। এইভাবে আপনারা ব্যবহার করে অবশ্যই দেখবেন আপনাদের কিন্তু অনেক প্রবলেম দূর হয়ে যাবে। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাব পরের টিপসে। বন্ধুরা, আমরা বাজার থেকে বেশি পরিমাণের পেঁয়াজ যখন নিয়ে আসি, পেঁয়াজ হোক বা আলু হোক, আমরা তো প্লাস্টিকে অবশ্যই রাখলে কিন্তু এটা একদমই খারাপ হয়ে যাবে, কারণ প্লাস্টিকে একটা ভেপারে আলু হোক বা পেঁয়াজ হোক সেটা কিন্তু খারাপ হয়ে যায়। আবার আমরা যদি ঝুড়িতেও রাখি তখনও কিন্তু অনেক সময় খারাপ হয়ে যেতে পারে, কারণ হচ্ছে ঝুড়ির একসঙ্গে অনেকটা রেখে দিলে সেখানে হাওয়াটা ঠিক মতন লাগবে না, এতে জিনিসটা কিন্তু খারাপ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ধরনের নেটের ব্যাগ আমাদের বাড়িতে অনেক সময় অনেক কিছুর সঙ্গে আসে। তো এই ধরনের নেটের ব্যাগের মধ্যে যদি আমরা আলু বা পেঁয়াজটাকে এইভাবে রেখে তারপরে কোনো জায়গায় ঝুলিয়ে রাখতে পারি তাহলে অনেক দিন পর্যন্ত পেঁয়াজটা কিন্তু ভালো থাকবে। টিপসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। চলে যাব পরের টিপসে। বন্ধুরা, ঝাঁটা তো আমাদের প্রত্যেক বাড়িতেই ব্যবহার হয় ঘর পরিষ্কার করার জন্য, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের ভুলবশত এমন জায়গায় আমরা ঝাঁটা লাগিয়ে ফেলি, ঝাড় দিয়ে ফেলি, সেখানে হয়তো তেল চিটচিটে বা চিনির একটা রসের যে চিটচিটে সেই রকম জায়গায়, তো সেই রকম জায়গায় যদি ঝাঁটাটা লেগে যায় তখন কিন্তু ঝাঁটাটা আমরা আর পরিষ্কার করতে পারি না, এমনকি ঝাঁটা কিন্তু রেগুলার আমরা ধুতেও পারি না, তাহলে ঝাঁটা কিন্তু খারাপ হয়ে যাওয়ার খুব সম্ভাবনা থাকে। তখন আমরা কি করতে পারি বন্ধুরা, আমাদের ঘরে যে কোনো ধরনের পাউডার যে থাকবে বা এক্সপায়ারি পাউডার হলে তো খুবই ভালো। তো আমি এখানে একটা পাউডার অল্প অল্প পরিমাণে আমি ছিটিয়ে দিলাম, আর একটা যে কোনো ব্রাশ দিয়ে এইভাবে ভালো করে পাউডারটাকে আমি ঝাঁটার মধ্যে স্প্রেড করে দিচ্ছি। এতে কি হবে, যে তেল চিটচিটে ভাবটা সেটা কিন্তু একদম দূর হয়ে যাবে, বা রসের যে চিটচিটে সেটাও কিন্তু দূর হয়ে যাবে। এইভাবে আপনারা ঝাঁটাকে পরিষ্কার রাখতে পারেন, কোনো রকম ধোয়া ছাড়াই কিন্তু ঝাঁটাটা একদম পরিষ্কার হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন, তাহলে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করছি। আবার পরের একটা নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। টাটা।